যশোরে যে সাংস্কৃতিক অঙ্গনগুলো তাদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করছে, এই ক্ষেত্রে আমরা দেখেছি যে বিগত সময়ে তারা যদি একটা নাটক করতে যায় বা তাদের কোনো অনুষ্ঠান করতে যায়, তাহলে সান্ধ্য আইন বিকালের ভিতরে সমাপ্ত করতে হবে, এখানে জঙ্গি হামলা হওয়ার আশঙ্কা আছে, নানাবিধ যন্ত্রণা কিন্তু আমাদেরকে সইতে হয়েছে। আমরা যশোরের মানুষ হিসেবে এগুলো কিন্তু জানি। তো সেই ক্ষেত্রে 5 আগস্ট পরবর্তী যে সময়কাল, সেই সময়কালে আপনার কি ধারণা যে আমরা সেই একই গোলকধাঁধার ভিতরে আছি, নাকি আমাদের ইতর বিশেষ হয়েছে? অর্থাৎ আমরা কি পরিবর্তিত জায়গাটায় আসতে পারছি কিনা? একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে, একজন নাট্যকার হিসেবে আপনার মূল্যায়নটা একটু। ধন্যবাদ সঞ্চালককে এবং একই সঙ্গে সুবর্ণভূমি ডিজিটাল প্ল্যাটফর্মকে আমাকে এখানে কথা বলার সুযোগ প্রদানের জন্য। আমাকে সঞ্চালক যে প্রশ্নটি করেছেন, সে প্রশ্নটির যদি এক কথায় উত্তর দিতে হয়, তাহলে আসলে আমরা এখনো সেই গোলকধাঁধার মধ্যেই রয়েছি। কেন রয়েছি আমি এটি একটু ব্যাখ্যা করার আগে আমি একটু পেছনে যেতে চাই। পেছনে এ কারণেই যেতে চাই, আসলে এই বাংলা কিন্তু যদি আমরা একটু হিস্ট্রিতে যাই, এটি বৈদিক সংস্কৃতির বাংলা, যেমন এটি আবার তেমন বুদ্ধ সহজিয়া তাদের বাংলা, এটি আবার ইসলামী সুফিবাদ তাদের দ্বারা আবিষ্ট একটি বাংলা। আবার একই সঙ্গে দেখা যাচ্ছে যে এটি আমাদের প্রাকৃত জন যারা তাদের বাংলা, মানে আমরা এটাকে দেখতে পারি বাউল যারা সহজিয়া তাদেরও বাংলা। এই সব কিছু মিলিয়ে আসলে আমাদের সংস্কৃতি। কিন্তু এই সংস্কৃতি কি একটি বিশেষ সিলেবাসবদ্ধ হবে, একটি বিশেষ লেবাজে আবৃষ্ট হবে? হ্যাঁ, এমনটি আমরা দেখেছি বিগত 17 বছর, এবং এই বিগত 17 বছর ধরে এমনটি হয়ে আসার কারণে কিন্তু একটি বিপ্লবের পরিবেশ তৈরি হয়েছে, এবং সেই বিপ্লবকে শানিত করে দীর্ঘ মানুষের জীবন গিয়েছে, কেউ ঘর ছাড়া হয়েছে, অনেক অনেক কিছু বলতে গেলে অনেক রাত কেটে যাবে। তাহলে এই বাংলা যেই দেশকে বহন করছে, যেখানে এত মানুষের এত কিছু, ইবনে বতুতার একটি কথা আছে, উনি বলেছিলেন যে বাংলাতে প্রবেশের 1000 রকমের দরজা আছে, কিন্তু বাইরে হওয়ার কোনো দরজা নেই। তো এই কথাটা এজন্যই বলেছিলেন, দেখেন এখানে কত মত, কত পথ, কত মানুষ এখানে বসবাস করে। আমরা কি শুধু চাইবো যে একই ধরনের মানুষ এখানে বসবাস করুক, যেমনটি চাওয়া হয়েছিল বিগত 17 বছর, এবং এই চাওয়ার কারণে কত মানুষের প্রাণ গেল, কত মানুষ নিঃস্ব হলো? এই চাওয়াটা যদি আমাদের আবার কোনো একটি বিশেষ সিলেবাসবদ্ধ হয়ে যায়, তাহলে কি সেই একই পরিবেশ তৈরি হতে যাচ্ছে না? তো আমি মনে করি যে যে কারণে আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে যে বিষয়টি বলার জন্য, সেই আগামী সংসদ নির্বাচনে একজন সাংস্কৃতিক কর্মী, থিয়েটার অ্যাক্টিভিস্ট এবং একই সঙ্গে একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে আমাদের আসলে ঐক্যবদ্ধ হয়ে থাকাটাই উচিত। আমি যদি কাউকে মাইনাস করি, তাহলে সে দিনে 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 যে একটা বিশেষ ফ্রাঙ্কেনস্টাইন হয়ে আমার উপরে আবার আবির্ভূত হবে না, এর কোনো নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি না। তো আমি এই কারণে, যারা যশোরে এর আগে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল বা রয়েছেও, তারা যে চর্চাটা করেছে, আমি চাইবো না যে এই একই চর্চা ভিন্ন নামে ভিন্নভাবে আবার আরেকজনরা করুক। হ্যাঁ, এটা বাংলাদেশ, আমাদের আইডেন্টিটি, আমরা বাংলাদেশি। সেই হিসেবে আমাদের এই বাংলাদেশে সকল ধর্ম, সকল বর্ণ, সকল পেশার সকলে থাকবে।